এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলায় ফের নিম্নচাপের ভ্রুকুটি। আগামীকাল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, সকাল থেকেই দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট পাচ্ছি এবং এই নিম্নচাপ নিয়ে আমরা কি কি খবর পাচ্ছি? আগামীকাল এই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এটি নিম্নচাপে পরিণত হবে এবং বুধবার থেকে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। অর্থাৎ এই নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসবে এবং ততই শক্তিশালী হবে এবং এর প্রভাবে বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হলেও বৃহস্পতি, শুক্র এবং শনিবার এই 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায়, এমন সম্ভাবনা থাকছে। ঝড়ের খুব বেশি গতিবেগ থাকবে না, তবে বৃষ্টি খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আজ এবং আগামী কালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, ইতিমধ্যেই সকাল থেকে দু এক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে এই বিক্ষিপ্ত বৃষ্টি যেটা ঝড় এবং বৃষ্টির সঙ্গে হচ্ছে, সেই বৃষ্টিটা বদলে যাবে মঙ্গলবারের পর থেকে। আবহাওয়ার আরো একটু বদল হবে এবং মেঘলা আকাশ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মূলত উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। অনিন্দিতা, বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গে আজকেও প্রাক বর্ষার বৃষ্টি এবং দুদিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকবে বর্ষা, কারণ এবার মৌসুমী বায়ু আগেই প্রবেশ করেছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, এমনটাই খবর আমরা পাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিতে শুরু হয়ে গিয়েছে, কি পরিস্থিতি এখন এবং উত্তরবঙ্গের জন্য কি কি আপডেট দিচ্ছে আবহাওয়া দফতর? একেবারে এতে দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, কোথাও হালকা কোথাও মাঝারি, এবং আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিতে ভিজছে বলা যেতে পারে গোটা উত্তরবঙ্গে। একদিকে আলিপুরদুয়ার, রায়গঞ্জ, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি সমতলে এই 4টি জেলা কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে কালিম্পং পাহাড়, সেখানেও কিন্তু বৃষ্টিতে ভিজছে। আকাশ মেঘলা রয়েছে দার্জিলিংয়ে শহর দার্জিলিংয়ে, সেখানেও দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা, সেখানে কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ঠিক তেমনি সমতলে শিলিগুড়ি, ডুয়ার্স, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। স্বাভাবিকভাবেই প্রতিটি জেলা প্রশাসনিক কর্তারা তারাও যথেষ্ট নজরদারি চালাচ্ছে। কেননা আমরা জানি যে একদিকে যদি ভুটান পাহাড়ে বৃষ্টি হয়, অন্যদিকে যদি সিকিম পাহাড়ে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সেদিকেই কিন্তু এখন নজর রয়েছে। একদিকে যেমন আলিপুরদুয়ার জেলা প্রশাসন, ঠিক তেমনি দার্জিলিং এবং কালিম্পং জেলা প্রশাসনের কর্তারা তারাও কিন্তু সেদিকে নজর রাখছে। যদি একদিকে সিকিম, অন্যদিকে ভুটান পাহাড়ে বৃষ্টি হয়, তাহলে এখানকার উত্তরবঙ্গের একাধিক নদী কিন্তু ফুলে ফেঁপে ওঠে। আর যেহেতু প্রাক বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে গোটা উত্তরবঙ্গে এবং আগামী 30শে মে রাজ্যে বর্ষা ঢুকছে, তার আগেই কিন্তু সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। ধন্যবাদ। নজর রাখতে হচ্ছে একটু বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে ভোটে না জিতেই হাতে ক্ষমতা পেয়েছেন। বারবার ভোটের কথা বললেও তা করতে পারেননি মোহাম্মদ ইউনূস। আর এবার ডেডলাইন 2026 সালের জুন। এতে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ। সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অডিও বার্তায় আবারও নিশানা করেছেন ইউনূসকে। নির্বাচন হতে পারে স্যার, এটা তো কেউ বলে নাই এখনো। আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে, যেটা চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। 2024 সালের অগস্ট থেকে বাংলাদেশের তদারকি সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তার সরকার যে কোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি। এই করতে করতে 10 মাস কেটে গেল, আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউনূস, শুধু তারিখ পে তারিখ। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ, ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। আপনাদের ওনার 3টা কাজ, একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম, নির্বাচন, আর একটা হচ্ছে বিচার। আজও ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নাকি আবার পেছাবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে,
এটা কিন্তু খানিকটা চাপের মুখে পড়েই দিয়েছেন এবং ইন্টারনাল লেজিটিমেসি যাতে অ্যাকোয়ার করে এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনিসের ওপর কোনো রকম আর ফার্দার চাপ যাতে না আসে, আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইউনিস সরকারের এরকম একটা সিদ্ধান্ত। গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে, বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। আজও ভোট হয়নি। এখন ইউনূস ২৬ জুনের কথা বলছেন, আর এতেই ক্ষুব্ধ বিএনপি, জামাত সহ নানা সংগঠন। তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গড়তে বড় ভূমিকা নেয়। শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি, জামাত। বছর ঘুরলেও সেটা হয়নি। এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে। কালচার অফ রোড ম্যাপ, শুধু একটা রোড ম্যাপ আমি দেখছি এখন, ওইটা হচ্ছে ইলেকশন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, and that's the most specific road map we have in anything in the country. আর ওইটা নিয়ে এখন চিল্লাচিল্লি হচ্ছে যে রোড ম্যাপটা আরেকটু টাইট করে। কোথায় রোড ম্যাপ আছে আমাদের, কোন সেক্টরে? I have no idea, but we need to introduce a culture of road map. এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায় তিনি নাকি প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান। অনেকে মনে করেন এসব আসলে ইউনূসের কৌশল, পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা। একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ ইউনূস। শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার, একটা নির্বাচনটা কখন হবে, আর ২ নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। কবে হবে রোডম্যাপ, আর কবে হবে ভোট, আর কতদিন তদারকি সরকার চলবে? বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন। এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেই সুর চড়াচ্ছেন। শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনূসকে। জঙ্গিদের উপর নির্ভর করেই, তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদেরকে গ্রেপ্তার। জনগণের ভোটে নির্বাচিত। আর ইউনূস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল। আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে, সেই ইউনূস, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তা সে সিদ্ধ হলো কীভাবে? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলচুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। নিউজ 18 বাংলা।